মহাকুম্ভে মৃত্যু মিছিল, স্বজন হারানোর হাহাকার দিকে দিকে। পুণ্য স্নানে গিয়ে প্রাণ গেল গল্ফ গ্রিনের বৃদ্ধার। সেই বৃদ্ধার দেহ এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রথমে ব্রতদীপের কাছে আসবো। ব্রতদীপ, ছেলের কি অভিযোগ? দেখো, ছেলের স্পষ্ট অভিযোগ, সকাল থেকে আমাদের চ্যানেলে যে অভিযোগ করে এসেছেন এই বাসন্তী পোদ্দারের ছেলে, এখনও কিন্তু সে একই অভিযোগ করছে। মঙ্গলবার রাতে যখন তারা যাচ্ছিলেন স্নান করতে, সেই পুণ্য স্নান করতে, সেই সময় আচমকা এই ঘটনা ঘটে। হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ সেখানে ঢুকে পড়ে এবং যারা সেই সময় আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন কার্যত তাদের পাড়িয়ে দিয়ে, তাদের পদপিষ্ট করে দিয়ে সেই ভিড় চলে যায়। এবং সবথেকে বড় অভিযোগ, ওই সময় এত মানুষ সেদিন এই শাহী স্নানে আসবেন এটা আগে থেকেই জানা ছিল, কিন্তু তার অভিযোগ সেই সময় সেখানে কোনো পুলিশ ছিল না। অর্থাৎ এই ভিড়কে সামলানোর জন্য, এই বিশৃঙ্খলা সামলানোর জন্য যে পরিমাণ ফোর্স দরকার, যে পরিমাণ পুলিশ দরকার, তার মানে লেশমাত্র সেখানে ছিল না, এমনটাই অভিযোগ করছেন মৃতের ছেলে। তার পাশাপাশি কিন্তু আরও একটি জটিলতা রয়ে গিয়েছে পাপিয়া, তোমায় জানিয়ে রাখি। আমরা জানি যে প্রথমেই অভিযোগ করেছিলেন মৃতের পরিবার যে ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই এমআর বাঙ্গুর হাসপাতালে সেই দেহ এসে পৌঁছায়। এবং ডেথ সার্টিফিকেট ছাড়া দেহ সৎকার করা যেমন সম্ভব নয়, তেমনই কিন্তু যে ক্ষতিপূরণের টাকা উত্তরপ্রদেশ সরকার দেবে বলেছে, সেই ক্ষতিপূরণের টাকাও পাওয়া সম্ভব নয়। যদিও প্রাথমিকভাবে একটি সমস্যা মেটানো গিয়েছে, এমআর বাঙ্গুর হাসপাতালের চিকিৎসকরা দেহটি তারা পরীক্ষা করেন এবং দেহটিকে তারা মৃত বলে ঘোষণা করেন। এরপর এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে ক্রিমেশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে, অর্থাৎ দেহটি সৎকার করা যাবে, কিন্তু ডেথ সার্টিফিকেট কিন্তু এমআর বাঙ্গুর হাসপাতাল দিতে পারবেন না, এমনটাই এখনও পর্যন্ত যে সূত্র মারফত জানা যাচ্ছে। সেই ডেথ সার্টিফিকেট কিন্তু উত্তরপ্রদেশে যে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকেই আনতে হবে এবং সেই জটিলতা কিভাবে কাটানো যায় সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি আশ্বাস দিয়েছেন যে তারা বিষয়টি দেখছেন, কিন্তু পরিবারের লোকেরা আবারও সেই একই অভিযোগ করছেন যে প্রথমে এই ধরনের ঘটনা ঘটলো, তারপর দীর্ঘক্ষণ ওইখানেই, ওই ঘাটের কাছেই, সঙ্গম ঘাটের কাছে তার মা সেখানে পড়েছিলেন, বাসন্তী পোদ্দার, তারা নিজেরাও আহত হয়েছেন। এমনকি যারা ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন তারা প্রত্যেকেই বলছেন চূড়ান্ত অব্যবস্থার কথা। সঙ্গে থাকা ব্রতদীপ আমাদের। এবং এক্ষেত্রে ওই বৃদ্ধার ছেলে তিনি এই অভিযোগও করছেন যে ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি। ঠিক কি বলেছেন তিনি, কি অভিযোগ তার, শোনাবো। হঠাৎ দেখি হাজার হাজার লোক একসাথে আসলো, পুরো চাপাচাপি করে চালু করলো। সেই টাইমটাতে একটাও ছিল না, পুলিশ একটাও নেই, কোনো ভলেন্টিয়ার ছিল না সেই টাইমটাতে, পুরো কেউই নেই। আর আমার তো কিছু না, সেই টাইমে একটাও কিছু দেখিনি আমি, না কোনো সহযোগিতা ছিল না। সবাইকে ফেলে দিল, আমাদের মতন আরও কত লোককে ফেলেছে, কাউন্টিংয়ের বাইরে ছিল সেইগুলো। 1 ঘন্টা 45 মিনিট তো চোখ বন্ধ করে, 45 মিনিট। হ্যাঁ, মা পড়েছিল, আমাকে আধা ঘন্টা পরে তোলা হয়েছে, মাকে আরও 15 মিনিট পরে তোলা হয়েছে। এরকম মানে মায়ের ওপর আরও 3 জন রয়েছে, ওরকম ব্যাপার। তারপরে ওনারা আবার কি মেডিকেল কলেজে ট্রান্সফার করলো, ওখানে বললো কি কি সিস্টেম রয়েছে। 6 ঘন্টা 8 ঘন্টা ওয়েট করলাম, তারপরে ওনার ডেথ সার্টিফিকেট দিয়েছে। না না না, বললো 7 থেকে 10 দিন পরে আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হবে। কোনো কারণ না, পঞ্চনামা রয়েছে, সব পাঠাবে 10 দিনের মাথায়, কিন্তু কবে।